আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন আরেকটা বার। বিশেষজ্ঞরা বলছে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে, আমার দেশটা তছনছ হয়ে যেতে পারে, হাজার হাজার বিল্ডিং ঢাকা শহরে ভেঙে পড়তে পারে, অসংখ্য বিপর্যয় নেমে আসতে পারে। এত বিপর্যয়ের ভিতরে দুনিয়ার দিকে তাকায় দেখেন পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেছে, মায়ানমারে ভূমিকম্প হয়ে গেছে, ইন্দোনেশিয়ায় বন্যা চলতেছে, ভূমিকম্প হয়েছে, আমেরিকায় ভূমিকম্প হয়েছে, সৌদি আরবে ভূমিকম্প হয়েছে, ইরাকের মধ্যে ভূমিকম্প হয়েছে, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হয়েছে। একদিনের ভিতরে ওয়ার্ল্ডের 94টি জায়গার ভিতরে ভূমিকম্পে প্রকম্পিত করে ফেলেছে। এই আযাব গজবের সময় আল্লাহর দিকে ফিরলে যিনি আযাব উঠায় নেন তিনি কে? আজকের মাহফিলে মনে করেন শেষবারের মতো বসছেন, আর বসতে পারবো কিনা আমরা জানি না। 5.7 মাত্রার ভূমিকম্পটা যখন হচ্ছিল, আমি অনেক দূর থেকে মাহফিল করে আসছি, নোয়াখালী থেকে। ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকছি, একটু নাস্তা করে ঘুমাইছি। 11টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, ওই অ্যালার্ম বাজার আগেই আল্লাহ তাআলা একটা অ্যালার্মিং দিয়ে দিলেন। 10:37 লাফায় উঠলাম, পুরা বিল্ডিংটা নড়ে চড়ে উঠল। সন্তানের কথা আমি ভুলে গেলাম, কারো কথা আমার মনে নাই, বারবার শুধু কালেমা পড়তেছিলাম আর মনে করতেছিলাম আযাব মনে হয় চলে আসছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেকটা বছরে আল্লাহ পাক 1-2 বার এরকম ধরে। এখন যে সময়টা বাংলাদেশে চলছে, এই সময়টা বড় ভয়াবহ সময়। সারা ওয়ার্ল্ডের জন্য এখন আযাবের একটা মহড়া চলছে। এই আযাবের মহড়ার সময় আপনি আমি যদি নিজের সংশোধন করি, বেনামাজি যদি নামাজি হই, বেপরদায় যারা চলে তারা যদি পর্দানিশীন হয়, জমিনে যদি আপনি দিন কায়েমের স্বপ্ন দেখেন, অবশ্যই আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব আসে 15 কারণের কারণে। এই জমিনের ভিতরে আযাব আসে, একটা একটা করে মিলায় দেখেন 15টা কারণ আসেনি। 1 নাম্বার কারণ হলো ইদা তুখিদাল ফাইদু আলা, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ জনগণকে না দিয়ে যখন রাষ্ট্রীয় সম্পদ গুলা বক্ষণ করে নিবে, সাথে সাথে বুঝে নিবেন আযাব আর ভূমিকম্প যিনি দিবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, এই রাষ্ট্রের 54 বছরের হিস্ট্রি বলছে জনগণ কি তার প্রাপ্য অধিকার পেয়েছে? একটু বলেন তো আসলে কি পেয়েছে? জনগণ এই রাষ্ট্রে প্রাপ্য অধিকার 54 বছরে স্বাধীনতা লাভ করার পর আজ অবধি প্রাপ্য অধিকার পায় নাই। এই অধিকার যতদিন আপনি নিশ্চিত করতে না পারবেন, আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে। এবারে বাংলাদেশে মানুষের একটা স্বপ্ন, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি এই স্বপ্ন বাস্তবায়ন করেন, আল্লাহ কা কসম, সমস্ত আযাব গজব গুলো উঠে যাবে, এই জমিন সুশোভিত হবে। জোরে করে আল্লাহু আকবার। আযাব তো আমরা টাইনা আনি,
বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ আছে, ভূতত্ত্ববিদ আছে, রয়েছে দেশের অনেক পণ্ডিত বুদ্ধিজীবী। এদেরকে যখনই ডাকা হয় করোনাকালীন সময়ে, দেখেন বুদ্ধিজীবীদেরকে যখনই ডাকা হতো তারা বলতো আহারে দেশ তো শেষ, এই দেশে মহামারী প্রকট আকার ধারণ করবে, রাস্তায় রাস্তায় মানুষ পড়ে থাকবে, জানাজা পড়ানোর মতো লোক পাওয়া যাবে না, দাফন কাফন হবে না। আমরা দেখেছি বাংলাদেশে একটা মানুষও বিনা জানাজায় কবরে ঘুমাইতে হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। এই দেশের আলেম সমাজ সন্তান ভুলে গেলেও আলেম দাফন কাফন করছে। ঠিক তো কইতেন না? ঠিক নেই? তাহলে কোন ভূমিকম্প আসে জনগণের সম্পদ গিলা খাইলে? এক নাম্বারটা কি? জনগণের সম্পদ খায়া লাইলে, এই জমিন গিলা লাইলে আর কি। এই জমিনের মধ্যে কি আসে? ভূমিকম্প আসে। তাহলে এক নাম্বারটাকে আমাদের এই সমাজের মধ্যে এই 54 বছরে মিলছে না মিলে নাই? দুই নাম্বারে প্রিয় ভাইরা আমার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে, রাস্তার জন্য টাকা বাজেট হবে, বাড়ি হবে কানাডায়। ঠিক তো কয় না? টাকা বাজেট হয়েছে রাস্তার জন্য, চলে গেছে নেতার পকেটে, চলে গেছে কর্মীর পকেটে। এই আলামত বলে দেয় পুরা দেশের উপরে আযাব চলে আসার সময় আসছে। ঠিক কিনা কর? এরকম একটা একটা করে মুখস্থ করেন আর মিলায় দেখেন, যেটা মিলতো না আপনি মাঝখানতে দাঁড়ায় যায়, কোনো অসুবিধা নেই। হুজুর এটা মিলছে না, এই কথা আমার না, রাসূল 1500 বছর আগে বলে গেছেন। এই 1500 বছরে মিলায় দেখেন আমাদের নেতা যারা ছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল্লাহু আকবার, মানুষের মধ্যে দাঁড়ায় তিনি বক্তব্য দিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যাই নাই। আমি যদি ভালো কোনো কাজ করি আমারে সহযোগিতা করবা, আর যদি মন্দ কোনো কাজ করি আমি ওমরে সোজা বানায় দিবা। হযরত ওমর চোখের পানি ছেড়ে কথাগুলো বললেন। একজন সাহাবী দাঁড়া বললেন, ওমর যদি আপনি সঠিক করেন সহযোগিতা করব, বেঠিক করলে আমরা শুধরায় দিব। আর আজকে তাকায় দেখেন আমাদের দেশে নেতা হওয়ার আগে অনেকের কাছে গেলেও ক্ষমতার পরে কেউ কারো কাছে যায় না। এটা আমানতের এক অর্থ বুঝাইলাম। আমানতের অন্য অর্থ আমি আমার নানির বাড়িতে নিজে দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। এসবই তো আমার আত্মীয় স্বজন, ডান আর বামে যারা আছে সবাই আমার মামা, অনেকে আমার মামাতো ভাই, সবই আমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের ওয়াজ করাটা বড় কঠিন। তো একটু চিন্তা করেন, আমি আমার নিজের নানুর বাড়িতে দেখছি আমার নানুর কাছে কত মানুষ গিয়ে আমানত রাখছে, টাকাগুলা বাস করে নিয়ে কইছে যে আম্মা টাকাটা রাখেন। নানু সুন্দর করে বাস করে শাড়ির ভিতরে ঢুকায় রাখতো, আমরা যাতে দেখতে না পারি কোন শাড়ির ভিতরে রাখছে এটা যেন টের না পাই, সুন্দর করে একটা বাসের মধ্যে নানু রেখে দিত। আয়েশা যখন বলতো যে আম্মা টাকাটা দিয়েন, সাথে সাথে নানু টাকাটা দিয়ে দিতেন। এরকম গল্প কি শুধু এই বাড়িতে না, অন্য বাড়িতেও আছে? এখন আপনি 100 জনের ভিতরে মিলায় দেখেন 99 জন লোকের ভিতরে আমানতদারিতা নেই, ঋণ নিয়ে পরিশোধ করে না, কর্জে হাসানা দিলে
তার চেহারা আর খুঁজে পাওয়া যায় না। এই আমানতদার ব্যক্তিদের অভাবের কারণে জমিনের ভিতরে বড় বড় আযাব যিনি দেন তিনি কে? ভাইজান কয় নাম্বারে আসি? এরকম আরো 13টা আপনারা শুনবেন। 13টার মধ্যে মাশাআল্লাহ আমি মনে করছিলাম একজন উঠার চিন্তা করছি, দিই যে না এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গা গেছে। আর মাশাআল্লাহ একজন মুরব্বী গেছি না, আমি কিছু কইছি না, গিয়া উনি আবার চলে আসছে। লিল্লাহি তাকবীর। তাহলে এবার আমার সাথে কত দেখি, 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ মুখস্থ হইছেন আপনাকে। 2 নাম্বারটা কি? এবার 3 নাম্বার শুনেন, যাকাতু মাগরামা। যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। আচ্ছা, আমাদের সমাজের ভিতরে যাকাত দেওয়ার মতো লোক আছে না? দেয়নি? না না, দেয় তো। যাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়, এরপরে নিয়ে একটা দোয়া দেওয়ার লগে দেয় যে ফাটা। ঠিক না? ঠিক না? কিসের যাকাতের শাড়ি লুঙ্গি? এই বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যায়, 5টা বছরের ভিতরে আপনি তাকায় দেখবেন দারিদ্র মুক্ত একটা দেশ বাংলাদেশ গঠিত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আমরা যাকাতই দেই না। যাকাত ভিত্তিক সমাজ কায়েম হবে কেমন? যাদের উপরে যাকাত বরাদ্দ হয়, ফরজ হয়, ওনারা থোক বরাদ্দ দেয়। থোক বরাদ্দ মানে কি? ওনারা আসছে 4 কোটি টাকা যাকাত, এত সম্পদ আল্লাহ ওনারই দিচ্ছে। উনি 10-15 লাখ টাকা খরচ করে ট্রাক বোঝাই করে যাকাতের শাড়ি আর লুঙ্গি কিনে আনছে, 75 টাকা পিস। এরপরে আবার মাইকিং করছে, অমুক দানবীরের বাড়িতে বিশাল যাকাতের হাট বসানো হয়েছে, আপনারা যাবেন, গিয়ে শাড়ি আর লুঙ্গি নিয়ে আসবেন। আল্লাহর কসম, ওই ব্যক্তির যাকাত আল্লাহর কাছে কবুল হয় নাই। ঠিক নি? ঠিক নি? এই যাকাত না দেওয়ার কারণে পৃথিবীতে ভূমিকম্প আসে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যাকাত যদি না দেন, সেদিন আল্লাহ পাক জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। লোকদের সামনে জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। এরপরে আপনার সম্পদগুলাকে উত্তপ্ত করা হবে। আপনার চেহারার ভিতরে সেদিন সেকা দেওয়া হবে। পিঠের ভিতরে, পেটের ভিতরে, বুকের ভিতরে সেকা দেওয়া হবে। আর সেই সময় বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। এই সম্পদ তুমি রক্ষণাবেক্ষণ করেছিলাম, সন্তানের জন্য রেখে আসছিলাম। সেদিন এই সম্পদের কারণে আযাবের সম্মুখীন হবেন। আপনি যদি দুনিয়ায় পাই টু পাই গুনে যাকাত দিয়ে দেন, আপনি নিজেরে মনে করবেন, আল্লাহ তুমি আমাকে নাও দিতে পারতাম। আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, উপরের হাত বানিয়েছেন, আপনি আমাকে নেলেওয়ালা বানাতে পারতেন। নেওয়ার মতো আপনি বানান নাই, দেওয়ার মতো আপনি বানিয়েছেন। যদি আপনি পাই টু পাই হিসাব করে যাকাত দেন, যাকাতের কারণে অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? 3 নাম্বারটা গেস। এবার কয় নাম্বার? সবার মনোযোগ আছে মাশাআল্লাহ না? যুবকরা কি করেন, মনোযোগ আছে? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ। কেডা কেডা সারা রাত দিয়েছে? মাশাআল্লাহ। অনেকে 8টা উড়াইছে না? মাশাআল্লাহ। ফজরের নামাজ যেন পড়লে ভালো হইতো না? কি কম? মাশাআল্লাহ। আজকে তুই শুরু। এই যে লোকগুলা কইছেন সারা রাত ওয়াজ শুনবেন, সব হইব না গুণ হইব? একজনে কইছে গুণ হইব।
আচ্ছা, যারা যারা নিয়ত করছেন সারা রাত শূন্য ফজরের নামাজটা পড়ে যাইবেন, ধরেন সারা রাত ওয়াজ হয় না, 12টা পর্যন্তই হইস, কিন্তু এই যে ভালো কাজের একটা নিয়ত করছেন, মুখে কইছেন, সহিহ বুখারীর হাদিস সাক্ষী, আল্লাহ ফেরেশতাদেরকে অলরেডি বলে ফেলছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আমার এই বান্দাদের আমল নামায় সারা রাত শুনলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। কেমন আল্লাহ, খুশি না বেজার? এবার আমার ভাইরা 4 নম্বরে চলেন, ওয়াতুল্লিমা লিখাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে, আলেম হবে, মুফাসসির কোরআন হবে, খতিব হবে, বড় বক্তা হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। এই জায়গায় আসলে ধরা পড়ে যায়, বড় আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্য। এই জায়গায় আসলে বড় ভয় লাগে আমাদের মনে। বহু আলেমকে সেদিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা সেদিন উপরের দিকে লটকায় দিবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম, অনেক ইজ্জত আর সম্মান তোকে দুনিয়ায় দেওয়া হয়েছে, মানুষ তোরে মুফাসসিরে কোরআন বলেছে, মানুষ তোরে বড় বক্তা বলেছে, বড় খতিব বলেছে, সব দুনিয়ায় তুই পেয়েছিলি, আমার কাছে আর তোর জন্য কিছু নাই। সেদিন বহু মানুষ আল্লাহর সামনে শূন্য হয়ে যাবে। ওই আলেমগুলো আল্লাহর কাছে সেরা হবে, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম ইলম অনুযায়ী আমল করেছে, এমন আলেমদেরকে ডেকে ডেকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, এই জায়গায় আমাদের জন্য দোয়া করবেন আপনারা, বাংলাদেশের জন্য। আমার কাছে মনে হয় আকাশে একটা সূর্যোদয় জ্বলজ্বল করছে, সম্ভাবনার একটা দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে। এই সম্ভাবনার দুয়ারটা কালো মেঘ এসে যদি ঢেকে যায়, এদেশের আলেমদের জন্য এমন অবস্থা হবে, যদি এখনো আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, এক সুরে যদি দিন বিজয়ের কথা বলতে না পারি, অবস্থা এমন হবে, টুপি নিয়ে এখন ইখতিলাফ করার কোনো সময় নাই। এখনো যদি আপনি চিন্তা করেন অমুকের টুপি তো এরকম, আমার টুপি তো এরকম না, আপনার ইখতিলাফের জায়গায় থাকবে। এই মতবিরোধ আর মতানৈক্যের কারণে বাংলাদেশের ভাগ্য আকাশে যদি মেঘ এসে যদি ঢাকা পড়ে যায়, এমন পরিস্থিতি হবে, টুপি তো পরে, মাথা থাকলে তো টুপি পরবেন, বহু আলেমকে গলা কেটে গাছে ঝুলায় রাখা হবে। কথা কি আপনারা বুঝতেছেন আমার? আজকে কথা বলতে আমার আর কোনো না ভয় তো আমি কোনো সময় পাই না, কি কর না কর, আমি নসুন্দির বললাম, আপনি মনে করেন আমি ভয় পাই? সুবহানাল্লাহ, বিগত 16 বছরের কোন একটা দিন কোন কথায় আমাকে ভয় পেয়ে কথা বলতে হয়নি, আর এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু কথা বলতে আজকে আমি বলবো এই কথা, আলেম ওলামা, এই যে আমি লাল টুপিটা শুরু করলাম মিশর থেকে এসে পড়া, কেন জানেন? বাংলাদেশের টুপি নিয়ে পর্যন্ত মনে করে এই লোকটা যেহেতু এই টুপি পড়ছে তাইলে সে এই দলের লোক, সে যেহেতু এই টুপি পড়ছে নিশ্চিত সে এই দলের লোক। আমরা এত দলান্ধ হয়ে গেছি বাংলাদেশে। প্রিয় ভাইয়ারা আমার, আজকে যারা এখানে বসছেন, আমাদের একটা কথা হওয়া উচিত, লিআলাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, জমিন যার আওয়াজ উঠবে কেবলমাত্র তার জন্য, বাতিলের কাছে মাথা নত করা যাবে না।
আলেম ওলামা সব ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশ সূর্য উঠা যেমন সত্য, আলেমদের নেতৃত্বে দেশ চলবে এটাও সত্য। কথা কি আপনারা বুঝতেছেন? ইনশাআল্লাহ। তাহলে কয় নম্বরে আছেন? 4 নম্বর পর্যন্ত মোটামুটি মুখস্থ হয়েছে তো আপনাকে। এবার 5ম নম্বর শুনে। 5 নম্বরে আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীদের কথা স্বামীরা উঠবে আর বসবে, স্ত্রী যেমনে যেমনে বলবে স্বামীরা তেমনে তেমনে চলবে। মাশাআল্লাহ, নানা কইছে এমন দুইজনে এরা বিয়ে করছে না। আর যে 2-3 জন কইছে যে হ হুজুর চলতেছে এরকম, এরা খুব কষ্টে আছে, এই জন্য কয়ে লেছে মুখ ফুসকায়। আচ্ছা কোন তো দেখি এরকম আছে না নাই? সারা বাংলাদেশে থাকলেও আমাদের এই মনোহরদী থানাধীন এই সাগরদী, বিরামতপুর, খিদিরপুরে এই জাতীয় কোনো কর্মকাণ্ড একেবারেই নাই। একজনে কইছে বেশি, একজনে কইছে কম। যে কম কইছে এত অন্তত আমার ইজ্জতটা রাখছে যে হুজুর এই এলাকাটা যেহেতু আমনের, এত খারাপ নেই দিকের মানুষ। আচ্ছা কোন স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নেওয়া এটা কি নিষেধ না নেওয়া যাবে? শুধু নেওয়া যাবে না, রাসূল নিজে নিছেন, এটা একটা সুন্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। নাহলে বেটেন তো অনেক মনে মনে চিন্তা করলে যে আর ওয়াজ শুনতাম না, হুজুর একটু ওয়াজ করে গেল আম করে বহুনের তালে। আচ্ছা কোন তো স্ত্রীদের কাছ থেকে বুদ্ধি নেওয়া যাইব না যাইতো না? যাইব। কিন্তু বেডি যদি কয় তোর মারে খাওয়াস না, এই বুদ্ধি নিবেন? আরে কথা কয় না, এই বুদ্ধি নিবেন? আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীদের কথায় উঠবে আর বসবে। তার মানে এই হলো আপনি আপনার স্ত্রীর কথা শুনবেন, কিন্তু আল্লাহ আর তার রাসূল যা করতে বলেছেন, ইহসানের যে দরজা রেখেছেন সেটা ভুলে যাওয়া যাবে না। পৃথিবীর ভিতরে কিয়ামতের আগে ইহুদি মহিলাদের কালচার সবার ভিতরে ঢুকে যাবে, সব নারীদের ভিতরে ঢুকে যাবে। দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি হবে, আন্নানা নামক মহিলা বের হবে। এটা কেমন মহিলা? যে মহিলারা কিছু হইলেই করব সবটা আমার নামে লিখে দেয়ালাম। এরকম বিটেন আসেনি? দুরুমি আছে? মানে যেখানে বিয়ে করছেন এইখানে জোরে কয়ে আছে, ঠিক নেই? এরপরে দেখবেন মান্না না, এটা কেমন? কথায় কথায় খুঁড়া দিব আর কেউ আমি দেখি আপনার বাঘটা খাইয়া গেলাম। অন্য বিটেন তৈলি ফুলাও খাইলি, এরকম আছে? আছে। এরপরে দেখবেন হান্না না, সারাদিন কষ্ট করে আসছেন, আয়া কইছেন একটু 1 গ্লাস পানি দিয়েছেন, এমন একজন আগেই কইছে দিত না হুজুর। পরিস্থিতি কিরকম হয়? আপনি কইছেন 1 গ্লাস পানি দিও, তো এমন বেসকি দিছে পানি দিও। বেসকিটা হইন না, আপনি কইছেন না ফিফা শাই নাই, দুষ্টামি করছি তোমার লাগে। এরপরে দেখবেন কান্না না, আপনার ছায়া দেখতে পারে না, ডাইনে গেলেও ভুল, বামে গেলেও ভুল, সামনে আটলেও ভুল, পিছে আটলেও ভুল। ভুল আর ভুল আছে না নাই? বর্তমান পৃথিবীর পরিসংখ্যান বলছে বর্তমান পুরুষের হার্টের ভিতরে এখন রিং পরানো হচ্ছে। রিং মানে আংটি। রিং মানে কি? এই যে এটা একটা আংটি না, এরকম আংটি পরায় না, এটা ভিন্ন রকম আংটি। তো বর্তমান সায়েন্টিস্টরা বলছে, মেডিকেল সায়েন্স বলছে এত পরিমাণ পুরুষের হার্টে এখন রিং পরানো হয়, মহিলারা আঙ্গুলের মধ্যে যতগুলা মহিলা আংটি পরে এর চাইতে বেশি সংখ্যক পুরুষকে সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন হার্টের ভিতরে আংটি পরার লাগে। ঠিক তো কয় না? অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর অনই ব্যথা লাগতেছে।
এরপরে দেখবেন এমন সময় আসবে হাদ্দাকা, কিছু একটা কিনে আনছেন, কোনোদিন পছন্দ হয় না, দেখা মাত্র কয় কি আনলেন, কালারটা মরে যাবো কেমন, ঠিক তো না, কালার মরতো না, এর আগে জামাই মরে যাবো, ঠিক নেই? যদিও বিষয়গুলো আপনারা একটু খুশি হয়েছেন, হাসতেছেন যে বেডিকর কথা কইতেছে হুজুর আরেকটু কম, কইতাম এরকম। এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় না। আসেনি আসেনি? এরপরেরটা কেউ আসে টাসে কিচ্ছু করে না, চুপ করে থাকে। এরপরেরটা হইছে বাররাকা, মুখ থাকতে হাতে কি, হাত থাকতে আর মুখে কি। এমন কিছু মহিলা বের হবে যারা শুধু মুখ দিয়ে তর্ক নয়, গায়ে পর্যন্ত হাত তুলবে, এমন মহিলা এখন আছে না নাই? আমার তো মনে হয় এটার সংখ্যা এখন আরো বেশি। যেটি কইছে এটির মধ্যে সবচেয়ে বেশি এখন এটা কিছু লাড়ি লয়ে দেয়। আচ্ছা, এই যে যতগুলা কইলাম এগুলা এখন আমাদের ভিতরে ঢুকছে না ঢুকে নাই? এর জন্য অন্যরকম দায়ী আমরা নিজেরা। কয়দিন আপনি আপনার স্ত্রীর সালাম দিচ্ছেন ঘরে ঢুকে? একজনে কইছে হুজুর একদিনও না। এটা একটু বেশি কথা হয়েছে। দিচ্ছেন না আপনারা? দিয়েন। আর যাতে গিয়ে আগে আগে সালাম দিয়েন, পারবেন তো ইনশাল্লাহ? আগে কিন্তু অনেকটি বাহি আছে, এখনো শেষ হয়েছে না। এরপরে আপনি নিজে স্ত্রীকে পারলে ঘর ঝাড়ুটা নিজে দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘরটা ঝাড়ু দিতেন। আল্লাহর নবী স্ত্রীদের তরকারি কেটে দিতেন। ঘর ঝাড়ু দিয়েছেন জীবনে? যেমন আমার আব্বা, এই যে আমার অলি ভাইয়েরও উস্তাদ, আমারও উস্তাদ, অনেক বড় আলেম দ্বীন। আমার আব্বারে আপনারা চিনেন কিনা আমি জানি না, চিনেন? সবাই হয়তো দেখেন নাই। দেখছেন? মাশাআল্লাহ। মানে আমার নানারে দেখছেন? আচ্ছা, আমার নানারে কেনা কেনা দেখছেন দিই তো? ডাক্তার ইউনুস সাহেবরে কে কে দেখছেন দিই? এরকম থাকার কথা না। ও মাশাআল্লাহ, একজন দুইজন, মাশাআল্লাহ। আমার নানুরেও শোনাইতে পারলাম না, কিন্তু আমার নানার দেখা মানুষে মাশাআল্লাহ শোনাইতে পারছে। এটা আমার জন্য একটা সৌভাগ্য। আমার নানুর যদি এখন হায়াত থাকতো, থাকতেন, নানুর কলিজাটা ভরে যেত। এটি জীবনের একটা পাওয়া। তো বলতেছিলাম কাজে কর্মে সহযোগিতা করবেন। নবীজি নিজে এত ব্যস্ততার পরেও ঘরটা ঝাড়ু দিতেন আমার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তরকারি কেটে দিতেন। স্ত্রীদের চোখে পানি দেখলে নবীজি দুইটা আঙ্গুল দিয়ে মুছে দিতেন। পিছনে দাঁড়ায়া ইবহাম নামক আঙ্গুল দিয়ে ইবহামানকে একত্রিত করে, এই দেখেন দুইটা আঙ্গুল, এই দেখেন এই দুইটা আঙ্গুল, এটার আমগো ভাষায় কয় বুড়ো আঙ্গুল। কি আঙ্গুল? বুড়ো আঙ্গুল না? নয়নে কোন সময়ছে? মাশাআল্লাহ। তো এই দুইটা বুড়ো আঙ্গুল দিয়া নবীজি এইভাবে চোখের পানিগুলো আম্মা জানদের মুইসা দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নবীজির স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। তো নবীজি আয়েশা বসছেন, বসে কয়, সাউদা তোমার চোখে পানি কেন, কেন কাঁদতেছ? তো সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার কারণে কথা বলতে পারতেছে না। সাউদা আমি কি তোমার কষ্ট দিয়ে ফেলছি? না নবীজি, আপনি কোনো কষ্ট দেন নাই। এমন এক উট আপনি দিছেন, আপনার উট কসওয়া গেছে আগে আগে, আর আব্বা নামক আমার যে উট দিছেন এত পিছনে ছিল,
এই দুঃখে আর কষ্টে আমি কাঁদতেছি যে এই উটটার কারণে সারাটা রাত গেছে, আপনার লগে গল্প করতে পারি নাই, আপনার উট আগে আগে চলে গেছে, আমি একটু গল্প করব চিন্তা করছিলাম, পারি না, এই জন্য কান্দাস। নবীজি চোখের পানিগুলা মুইসা দিয়া বললেন, যত গল্প আছে সব করো, এরপরও তুমি কাঁদো না। জোরে কর সুবহানাল্লাহ। আর আমরা যদি স্ত্রী করছো পানি দিতে কি ঠাট মেরা না, কান্দোস করে, যে কোনো সময় দেখলি দিয়ে তুই কান্দোস কথা 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 রাখদা তোর সোফা নিয়ে কি এই যে কথাটা কইছে জায়েজ না না জায়েজ? না জায়েজ। এই জন্যই সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নামে ডাকবেন। এরপরে আমার মায়েরা, পঞ্চম যেই কারণে আসমান থেকে জমিন থেকে আযাব গুলা চলে আসে, পঞ্চম নাম্বারে, ও কত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেন শ্রোতা কারে কো দেখি কে কইছে ষষ্ঠ? মাশাআল্লাহ, একের শ্রোতা সে। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে শ্রোতা হইতে এরকম, খালি বক্তা ওয়াজ করে গেল, আপনি খালি মাথা লড়াইলেন, যাওয়ার সময় গেল কি শুনছ? না কিচ্ছু না, খালি শুনছি। ওয়াজ হইতে এরকম করবো না, 15টা কইছে অন্তত 10টা আমার মুখস্থ আছে, ঠিক নেই? এখন কয় নাম্বার? মাশাআল্লাহ। আমরা আর বেশিক্ষণ নাই, ষষ্ঠ এলএসি মানে আর হেডি শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। আটকা হঠাৎ করে শেষ ইনশাল্লাহ। কর 6 নাম্বারে, প্রিয় ভাইরা আমার, আকাউম্মাহু, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। মাশাআল্লাহ। যাইবেন গা? আইতেছুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, উনি দেখা গেছে যে আইতেছে হুজুর। তাহলে এবার একটু কোন আমার লগে লগে, সন্তান মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে? এখনকার জমানায় সন্তানরা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করে? আহা, আপনি লেখা রাখেন। অনেক বড় ডিগ্রি আপনার জীবনে হতে পারে, অক্সফোর্ড শেষ করতে পারেন, ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিতে পারেন, কিন্তু মা আপনার উপরে বেজার হয়ে গেছে। জীবনের কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। মা যদি বেজার হয়ে যায়, মালিক বেজার হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে যাবে। এই পর্যন্ত আল্লাহ এনে আমারে বসায় দিয়েছে, তেমন কোন যোগ্যতার কারণে না, শুধুমাত্র মা বাবার দোয়ার কারণে। সন্তানদেরকে যিনি বড় বানায় দেন তিনি কে? আমার মনে আছে, আমি ঢাকায় বাংলাদেশে পড়াকালীন সময়ে যেথায় পরীক্ষা দিতে যেতাম, দরজাটা মা বন্ধ করে ফেলতো, আবার নক করতাম, দরজা মা খুলতো, আমি ভিতরে গিয়ে বলতাম আম্মা আমার লাগে দোয়া করে, আবার আসতাম, আবার যাইতাম। 3-4 বার এরকম হওয়ার পরে মা কইতো, আরে পাগল যা, তোর লেগে দোয়া করবো না, দোয়া করবো কার লেগে? আমি যেদিন মিশর গেলাম, আমি ফিল করলাম কি যেন আমি হারাই ফেলছি। মায়ের এই দোয়াটা আমি কেমনে নিব? আমার মা তো অনেক দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে বসা। মায়ের এই দোয়া আমাকে তখন বারবার কাঁদাতো। মায়ের এই দোয়া কেমনে নিব? মা আমার হাজার হাজার কিলোমিটার দূরে বসা। যারা প্রবাসে থাকে তারা বুঝে মায়ের দামটা প্রবাসীদের কাছে অনেক বড়। প্রবাসীরাই মানুষের মতো মানুষ হয়, কারণ তারা মাকে পায় না, বারবার ফোন দিয়া মায়ের কাছে ক্ষমা চায়। চোখের সামনে মা আছে, হয়তো আপনি বুঝেন না, মায়ের দামটা টের পান না। অনেক বড় বড় মানুষ বড় হয়েছে শুধুমাত্র মায়ের দোয়ায়। মা যেমনই হোক সন্তানের জন্য যখন দোয়া করে, মুস্তাজাবুদ দাওয়া,
মায়ের দোয়ার কারণে সন্তানরে যিনি বড় বানায় দেন তিনি কি? আমি এখনো মাহফিলে যাওয়ার, প্রত্যেক মাহফিলে যাওয়ার আগে আমার আম্মার কাছ থেকে আমি দোয়া চাই, একটু দোয়া নিয়ে নিই। আজকে আমার আম্মা এই আমার সাথে, যেহেতু এখানে মাহফিল, আম্মা আসছে, আম্মার সাথে করে নিয়ে আসছে, এ আমার জীবনের পরম পাওয়া। মা যার খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। মা যার বেজার হয়, আমার আল্লাহ তার উপরে বেজার হয়ে থাকে। কোনো মা বদদোয়া দেওয়া লাগে না। আমাদের দেশে এই শীতকালে কি পরিমাণ কষ্ট হয় মায়ের। কত ছেলে এমন আছে নিজে কম্বল দিয়ে ঘুমায়, মারে কম্বল দেয় না। অথচ আপনি ছোট ছিলেন, পেশাব করে দিয়েছেন শীতের রাতে, মা একটা বারের জন্য রাগ করে নাই। আপনার ঠান্ডা লেগে যাবে এই জন্য তুষুকের এক পাশে, বিজা পাশে মা ঘুমিয়েছে, আর আপনারে শুকনা জায়গায় দিয়েছে। এরপরেও সন্তানের ঠান্ডা লাগুক মা চায় না, সন্তানের জ্বর আসুক মা চায় না। একটা কাশি দিলে মা সন্তানের জন্য চিন্তিত হয়ে যায়। ওই সন্তান কেমনে পারে, মায়েরে গোয়াল ঘরে রেখে দিয়েছে, নিজে বিল্ডিং বাড়ির মধ্যে ঘুমায় আছে। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। মার কাছ থেকে জানতে চেয়েছে আপনার কি কোনো অভিযোগ আছে? মা বলে না না, আমার কোনো অভিযোগ নাই, তবে আমার একটা কথা, আমার ছোট্ট পেটের ভিতরে আমার মানিক আমার ছেলের জায়গা দিলাম। আমার ছেলের এত বড় বাড়ি হয়েছে, একটা কোনায় আমি মায়ের জায়গা হয় না। পেটের ভিতরে মা সন্তানের জায়গা দেয়। সন্তানটা নড়াচড়া করলে মার মন বড় আনন্দিত থাকে। আমার খোকা, আমার মানিকটা নড়াচড়া করে। নড়াচড়া কমে গেলে ডাক্তারের কাছে মা দৌড়ে যায়। আজকের নড়াচড়াটা বড্ড কম মনে হচ্ছে। ও যুবক, তুমি তো তোমার মায়ের পেটে ছিলে, কেমনে তোমার মায়ের ভুলে গেলা? মায়ের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবে, পরিষ্কার ভাবে জেনে নেন আযাব গজব যিনি দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? 6 নাম্বার শেষ। আচ্ছা, এই যে 6 পর্যন্ত বললাম, যুবকরা সহ আমার মুরব্বীরা সহ সবাই মিলে বলেন তো দেখি, 6টা কি আসলে আসছে না আসে নাই? আমাদের সমাজের ভিতরে আছে না ভাই? 7 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আকসা আবাহু, বাপের সন্তান বড় পর মনে করবে, বাপেরে বড় পর মনে করবে। এখনকার সময়ে তাকায় দেখেন, বাপরে বড় পর মনে করে, বড় দুশ্মন মনে করে। ঠিক নেই? বাপে যদি জিজ্ঞাসা কি করস, আপনি বুঝবেন। আচ্ছা, কথাটা যে কইছেন, বাপের বদদোয়া দেওয়া লাগে না। বাপ মাঝে মাঝে খালি মনে মনে কয়, কি রে আমি বুঝতাম না, আমার ফুতের কথা এটা আমি বুঝতাম না। আরে বাপের যে কথাটা কয় যে আপনি কি বুঝবেন, আপনি এই যুগের লোক, আপনি পড়াশোনা করছেন, আপনি বুঝতেন। এই যে ধমকটা আপনি দিচ্ছেন, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠছে। খবরদার, বড় ডিগ্রি নিলেই বড় হওয়া যায় না। হয়তো আপনি চাকরি পায়া গেলেন, বিয়ে শাদীও করছেন বড় লোকের মেয়ে দেখে, আপনি দেখবেন
বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স। ঠিক নেই? ডিভোর্স হইল না, হুজুরে ওয়াজ করে গেছেন কি ডিভোর্স? সংসার চলতেছে তো, সংসার চললেও দেখবেন সন্তানাদি হয় না, হইলেও দেখবেন এমন একটা বিপদ আল্লাহ আপনাকে দিয়ে দিছে, আপনি বাপের কবরের সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ বুঝি নাই, বেয়াদবি করে ফেলছি বাপের কাছে, এখন বাপ কবরে চলে গেছে। বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, বেশি দিন দূরে না, 50 বছর আগে, আচ্ছা 50 বছর বেশি কইলেস, 30 বছর আগে আপনি একটু তাকায় দেখেন, বাপ মা যেই খাটের মধ্যে থাকতো, সন্তান হেনে বইতে গেলে আগে অনুমতি লয়ে বইত। ঠিক নেই? অনেকটা আছে কি এর অনুমতি? এখন আর সেই যুগ নাই, এই জন্যই শাস্তি আসতেছে। কত নম্বরে আসি? 7 নাম্বার শেষ, এবার 8 নাম্বারে চলে। 8 নাম্বারে নবীজি বলেন, আদনা সাদিকাহু, বন্ধুরে বন্ধু বড় আপন মনে করবে। করেনি? ফ্রি ফায়ার, পাবজি, টিকটক সব দেখবেন 4 জন 5 জনে মিল্লা, বন্ধুরা মিল্লা করে। এরপরে দেখবেন আমরা যখন মাহফিল করে রাত্রে রাত্রে যাই বিভিন্ন জায়গায়, এই যে রাস্তার ভিতরে 10-15 জন একত্রে জটলা পাকায় রাখছে, শীতকালে বেশি। তাই আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ এই তো মনে ডাকাত ধরলো। দেখি না গাড়ির দিকে তাদের কোনো খবর নাই, হাতের মোবাইলের দিকে খবর। তার মানে দরজা আটকায় এখন বিভিন্ন জুয়ার সাইট, 2020 বেট, 1x বেট, এই সমস্ত বিভিন্ন ব্যাটিং এর সাইট, এই জুয়ার ভিতরে মুসলমান এখন নিমজ্জিত হয়েছে শুধুমাত্র বন্ধুদের পাল্লায় পড়ে। মানুষ প্রথমে সিগারেট খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পড়ে, ঠিক তো কয় না? গাঁজা খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পড়ে, সেখান থেকে আপডেট হয়ে ইয়াবা খাওয়া শিখে বন্ধুদের পাল্লায় পড়ে। তুমি বন্ধু বানাবা কারে? ওই ছেলেরে তোমার বন্ধু বানাতে হবে যেই ছেলে ফজরের নামাজের সময় তোমার বাড়িতে গিয়ে তোমারে উঠায় নিয়ে আসবে। যদি আপনার বন্ধুরা এমন হয় খালি বিড়ি খাওয়ার সময় না, ফজরের সময় যদি আপনার বন্ধু আপনার ডাইকা নিয়ে আসে, ওই বন্ধু আপনাকে আল্লাহর জান্নাতের দিকে ডেকে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার বন্ধু হতে হবে সে যে বন্ধু আপনাকে কোরআন পড়তে বলবে, হাদিস অধ্যয়ন করতে বলবে, ইসলামী সাহিত্য পড়তে বলবে, মূল্যবোধের চেতনার ভিতরে পরিবর্তন নিয়ে আসবে। এ হবে আপনার বন্ধু। আগামীর পৃথিবী মুসলমানেরা নেতৃত্ব দিবে। মাশাআল্লাহ, যুবক কয়জনে আটতাছে, তাড়াতাড়ি আয়া বল। মাশাআল্লাহ, নেতা টাইপের লোক তো একটু দেরি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমগর এই সমস্ত নেতারা যদি না থাকে আমরা মাহফিল শোনাবো কারে? কম মাশাআল্লাহ, এই তো আমগো মনটা ভালো লাগতেছে। আচ্ছা কত দেখি কয় নাম্বার পর্যন্ত গেছি আমরা? নতুন যারা আইছে এরা হলো কয় নাম্বার? একজনে কইছে 7 নাম্বার। হ্যাঁ, 5 না ফেল? ফিয়া মানে মাশাআল্লাহ। নয়ন আপনারা চিনেন? একটা এমপির টিমেন্টে চিনে না, নয়ন ডেজের টিমেন্টে চিনে। ঠিক নেই? আফজাল নয়ন না, বউ তাকে নয়ন। এটা মাশাআল্লাহ দেখেন, হ্যাঁ সহজ সরল মানুষ, কিন্তু এর জন্য নাজাত পাওয়াটা অনেক সহজ, আমগোর লেগে অনেক কঠিন। হ্যাঁ খালি নামাজটা ঠিক মতো পড়লই হ্যাঁ খাতা পরিষ্কার। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার একটু আমার লয় কত কয় নম্বরে আছেন? এই 8 নাম্বার পর্যন্ত যারা শুনছেন, একটাও কি বাদ রয়েছে না? সব হয়ে গেছে, সবগুলা হয়ে গেছে। 9 নম্বরে হাবিব জানায় গেলেন 1500 বছর আগে, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
মসজিদে মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, ইমাম রে বাধা দিবে, খতিব রে বাধা দিবে। এটা অত যুক্তি নি। আচ্ছা, এটা চলে চলে। এরপরে দ্বিতীয় অংশটা তো কই নেই, এক অংশ কইছি মাত্র। নবীজি ১৫০০ বছর আগে বলে গেলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা হইছে আমরা এলাকা? আরে না, আসলে হইছে। এরপরে আপনি একটু চাহা দেখেন না, খালি হইছে না মিয়া। এই যে ইমাম সাহেবের কিছু লোক আছে, ইমাম সাহেব বয়স কত? আপনার ইমাম সাহেবকে বয়স আর কত? চাচা আমার বয়স তো ৩০ বছর। মাশাআল্লাহ, আমার বয়স ৭২ চলে, কিন্তু রুকু সিজদা শব্দই আপনার আগে দিতারি দেই না। খালি নামাজটা যদি না হয় এলাকা দেই না, নাহলে দিতারি আল্লাহর রহমতে। আচ্ছা, আপনি কি পড়ুন? আমিও তো পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা ৩ বার পড়া, এরপরে গনি। আপনি কয়বার পড়ুন? আমি ৯ পর্যন্ত গণ্য দেখি আপনি শেষ হই না। কি করেন আপনি? ইমাম সাহেবরে যেই লোক এরকম পরামর্শ দিত যায়, এই লোকের আসলে নামাজ হয়? আরে কথা কয় না, নামাজ হয়? নামাজ তো হয়ই না। নবীজি বলেন, আমা ইয়াকশাল্লাযী, খবরদার তুমি সাবধান হয়ে যাও, আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথা উঠে ফেলে, আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারাটা গাধার মতো হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত, আল্লাহ সিল মারা বেয়াদব বানায় দিতেন। নবীর উম্মত দেখে আল্লাহ বাঁচায় দিয়েছে। আচ্ছা, কতদি সাগরদি, বিরামতপুর, খিদিরপুর মিল্লা 5টা লোক যদি এরকম গাদার মতো চেয়ার হইতো, উপায় আছে? চালাকসর বাজারে গেল, মানুষে কইতো, এই যে বেটাটি দেখতেছ সবচেয়ে বড় বেদ্য বেড়া। কিন্তু আল্লাহ এই লজ্জা আপনারা দিতে চায় না, এই জন্য জমিনের উপরে ঠিক আছেন, নাহলে টাইনা জমিনের ভিতরে নিয়ে যেত। আলেম ঘরে গিয়ে বাধা দেন, হুজুর থামেন। এই বাধা দেওয়ার আগে আপনি চিন্তা করেন, নামার লগে লগে জমিন আপনার টান মারতো, মারে না কিল্লিগা? শুধু নবীর খাতিরে। জোরে করে আল্লাহু আকবার। কয় নাম্বার? মাশাআল্লাহ, একেবারে টাইমে টান, একেবারে টাইমে টাইমে ইনশাল্লাহ সুন্দরভাবে আছি আমরা। কয় নাম্বারে আছেন? 9 নাম্বার। এবার 10 নাম্বারটা মিলাই দেখেন রাসূল কি বলেন। নবীজি 10 নম্বরে বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা এলাকায় এলাকায়, অলিতে গলিতে নেতা হয়ে যাবে। অনেকে আওয়াজটা কয় না, ঠিক নেই? আপনি যদি মনে করেন শরিয়া আইনে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, পরিষ্কার ভাবে জেনে নেন আপনি ফাসিক। এই যে আমরা এটা কেউ ফতোয়া জিগাইছে যে হুজুর আপনি ফতোয়াটা দিন, শরিয়ার আইনে চলবো? আপনি হেলমা ফতোয়া দিলেন যে না, ও চলতো না। কেউ না জিগাইতে একবার ফতোয়া কি লিখে দিলেন? কোন ফতোয়া দিয়া খুব সুবিধা হয় না, লস হয়েছে। না জিগাইতে ফতোয়া দিয়া লাভ না লস? খবরদার ফতোয়া দিতে যায় না। রাসূল 10 নম্বরে সতর্ক করে গেছে। 11 নম্বরে হাবিব আমার ১৫০০ বছর আগে বলেন, জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র, লম্পট, বাজে লোক। ঠিক তো কয় না? দুশ্চরিত্র আরযালুহুম মানে যাকে একেবারে নিকৃষ্ট মানুষ। নিকৃষ্টর কাতারে যদি আপনি নাম্বার দেন, হেলে হইব ফতন।
এরকম বেড়াই যদি বড় বড় নেতা হয়, ওই জমিনের উপরে গজব আসে। আমরা দেখেছি বিগত 16 বছর যারা বাংলাদেশকে শাসন করেছে, জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে এরা নিকৃষ্ট চরিত্রের মানুষ ছিল। এমন নিকৃষ্ট ছিল এরা। আরে হ্যাঁ, বাংলাদেশের কিংবদন্তি আলেম কুল শিরোমণি মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে রাজাকার তারা বলেছে, আমি দেখেছি একটা গালি তাদের পতনের কারণ হয়েছে। ঠিক নেই? তাহলে একটু হিসাব মিলায় দেখেন, নিকৃষ্ট চরিত্রের লোক যদি নেতা হয়, ওই জমিনের উপরে গজব আসে। আপনাদের কষ্ট হইতেছে? আমি কি আর 5-6টা মিনিট আপনাদের কাছ থেকে নিলে কষ্ট হবে না তো? একটু আগে ফিরছি, ফুলা মধ্যে কইতেছে গতকালকে ওয়াজ হয়েছে 11টা ফোন। তো আর একটু সময় নিয়ে আপনার কাছ থেকে, এলাকার মানুষ তো কই পায় আপনি, মাশাআল্লাহ লুকাইতেছে তো তারা তাড়াতাড়ি আন, আমরা ওয়াজের শেষ দিকে আছি। মাশাআল্লাহ, এই যে আরো 3-4 জন ইয়ং জেনারেশন আসছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ইয়ংরা দিনের দিকে আসলে দিন বিজয় ইনশাআল্লাহ কর। মাশাআল্লাহ, দেখছেন এখন ইনশাআল্লাহর জোর কেমন। এই যে এরা জোয়ান, মাশাআল্লাহ। এবার একটু আমার লগে লগে কন্ত দেখি, এই চরিত্রগুলা যদি নেতার ভিতরে না পান, ওই লোকের আপনি নেতা মানবেন না। আমিও নেতা মানি না। কোন চরিত্র? 1 নাম্বার নেতার ভিতরে থাকতে হবে হুব্বুন নাস। আমার নেতা হবে ওই লোক যারে মানুষে সামনে না পিছনে পিছনেও ভালোবাসে। এই ভালোবাসা দুনিয়া থেকে আসবে না। আল্লাহ পাক ডেকে বলবেন, জিবরিল ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল রে, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবেসে ফেলো। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলবেন, আকাশের ভিতরে নাম ঘোষণা হয়ে যাবে, জমিনের ফেরেশতাদেরকে জানায় দেওয়া হবে, লোকদের কানে কানে দিয়ে দেওয়া হবে, এ ভালোবাসা যিনি মানুষের অন্তরে দিয়ে দিবেন তিনি কে? আজকের এই গণজোয়ার প্রমাণ করে দিচ্ছে, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি কাস্টে ঝুলায়া বাংলাদেশের 71-এর স্বাধীনতা যুদ্ধকে যারা প্রশ্নবিদ্ধ করেছে বারবার, ওরা জনপ্রিয় হতে পারে নাই। যাদেরকে ফাঁসি দিয়েছে তারা জনপ্রিয়তা লাভ করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও যে তাকবীর ধারাতে বাজান এটা তুমি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন। ও যে তাকবীর দিছে, আপনি এটা মস্কারি মনে করে? দেন কি তাকবীরটা দিছে, মাশাআল্লাহ। আল্লাহরে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। তুমি কিসে পড়ো বাবা? মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ, মাদ্রাসার সভাপতি সাহেবের ছেলে, মাশাআল্লাহ। ও কিন্তু আমি আসার পরেও তাকবীর দিছে রাস্তায়, এরপরে তাকবীর দিছে এখানে। তো চিন্তা করেন, এই জমিনে দিন কায়েমে খুব বেশি লোক লাগে নাই। এক খালিদ বিন ওয়ালিদ 9টা তরবারি ভাঙছে মোতার প্রান্তে। জোরে কোন আল্লাহু আকবার। আমি জর্ডানের মোতার প্রান্তে গিয়ে আমার নিজের এত মিসকিন মনে হয়েছে। আমি মোতার প্রান্তে ডান আর বামে শুধু হাঁটছি আর চিন্তা করছি, এর কোন জায়গায় না জানি খালিদ বিন ওয়ালিদের পা পড়ছে। যেই যুদ্ধের ভিতরে নবীজি সেনাপতি বানায় দিলেন যায়েদ বিন হারেসাকে, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। নবীজি সেনাপতি বানায় দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। নবীজি সেনাপতি বানায় দিলেন জাফর বিন আবি তালিবকে। জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেছে।
প্রথমে ওনার দুইটা হাত কেটে ফেলেছে। এক হাতে তরবারি ছিল, হাতটা যখন কাটা হয়ে গেছে, ডান হাত কেটে গেছে, বাম হাতে কালেমার পতাকা নিয়েছে। বাম হাত যখন কেটে ফেলেছে, দুইটা কনুই দিয়ে আল্লাহর কালেমার পতাকা উঁচা করে রেখেছে। এরপরে যখন দুইটা হাত গোড়া থেকে কেটে ফেলছে, জাফর বিন আবি তালিব মুখ দিয়ে দাঁত দিয়ে কালেমার পতাকা শুয়ে গিয়ে উঁচা করে রাখছে। ওনার বুকগুলার ভিতরে যখন তীর লাগতেছিল, আহ বলে কোনো শব্দ করতে পারে নাই। বুক চিরে ফিনকি দিয়ে রক্তগুলা বের হয়েছে, কিন্তু আল্লাহর কালেমা পড়ে যাবে বলে একটা বার চিৎকার পর্যন্ত দিতে পারে। সামান্য যখন হেলে গিয়েছে কালেমার পতাকা, খালিদ বিন ওয়ালিদ এসে জান্ডা হাতে নিয়েছে, লড়াই শুরু করেছে। ৯টা তরবারি ভেঙেছে। মাত্র ৩,০০০ মুসলমান বিপরীতে সেই সময়ের সবচেয়ে শক্তিধর রোমকরা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে। একটা না, দুইটা না, ৯টা তরবারি ভেঙে গিয়ে এরপরে ছোট্ট একটা ইয়ামানি ছুরি, সামান্য ছুরি দিয়ে কাফেরদের সঙ্গে লড়লেন। ২ লক্ষের বিপরীতে ৩,০০০ সাহাবী। ভূমিকম্প শুরু হবে, চতুর্দিকে সিরিজ ভূমিকম্প চলছে। ভয় পাওয়ার জন্য আপনাদেরকে বলছি না, ভূমিকম্পরে ভয় না পেয়ে ভূমিকম্পের মালিকরে ভয় করেন। গুন্ডামি ছেড়ে দেন, চাঁদাবাজি ছেড়ে দেন, ভূমিকম্প বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, এরপরে আযাব আসবে খসফান। ভূমিকম্পের মধ্যে না হয় আল্লাহ আপনাকে বাঁচাই দিল, এরপরেরটার নাম ভূমিধস। মাটিটা কাদার মতো হয়ে যাবে। বিল্ডিং যখন টান মারবে, বাঘ যেমনি শিকার করে এমনি শিকার করবে। বাঘ যখন থাবা দেয়, এত বড় মানুষ আপনার বাঘ ছিঁড়া খাইতে কয় মিনিট লাগবে? প্রথম থাবাটা দিলি তো আপনি শেষ। প্রথম থাবাটা দিলি শেষ। চিন্তা করেন মুসলমান, আল্লাহর থাবাটা কত কঠিন। এরপরে হবে মাসখাব। উপর থেকে পাথর গুলা নিক্ষিপ্ত হবে, যে অঞ্চলের উপরে পড়বে অঞ্চলটা তছনছ হয়ে যাবে। নবীজির কাছে আয়াত নাজিল হলো। মাশাআল্লাহ, মনোযোগ আছে? আর সর্বোচ্চ 5টা মিনিট নিব, শেষ দিকে আসছে একেবারে। এখন আর একটা লোক উঠছেন না, সবাই যে মনোযোগ নিয়ে শুনতেছেন আমারও ভালো লাগতেছে। মাশাআল্লাহ, নয়নে আল্লাহ শুনতেছে। আর আপনারা শুনতেন না? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? নবীজির উপর আল্লাহ আয়াত নাজিল করছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আমনের উম্মত উল্লাপাল্লা করলে উপর থেকে শাস্তি আসবে, পাথর পড়বে, শিলাবৃষ্টি হবে, বছর জুড়ে বৃষ্টি হবে। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ একবারে এরকম শাস্তি দিয়া সবারে মেরে ফেলেন, আমি ওর উম্মতরে পাবো কই? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী তাহলে শুনেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচের আযাবের নাম ভূমিকম্প, নিচের আযাবের নাম ভূমিধস, নিচের আযাবের নাম সাইক্লোন, ঘূর্ণিঝড়, নিচের আযাবের নাম হলো জলোচ্ছ্বাস, প্রায়
প্লাবিত হয়ে যাওয়া, নিচ থেকে আযাব আসবে। নবীজি আবারও কাঁদলেন শুধু উম্মতের মায়ায়। এবার আল্লাহ জানায় দিলেন, নবী হে, যদি এটাও কঠিন হয় তাহলে ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। তাইলে তৃতীয় অপশন শুনেন নবী, আপনার উম্মত দলাদলি করাকে পোশাক বানায় নিবে। জোরে কোন, দলাদলি করারে কি বানায় নিবে? পোশাকের কাম হইতেছে গায়ের লগে লাগিয়া থা, টানলেও খুলতো না, খুলবো? এই জন্য পোশাকের কাম হইছে লাগিয়া থা। এই জন্য আমাদের ভিতরে দলাদলিটা গায়ের লগে লাগিয়া থাকে। একজন নমিনেশন পাইছে আর একজন পাইছে না, এক দলের হওয়ার পরও ফিটনি আসেনি। এটা রেখে দলাদলি, এটা যখন কইছে আল্লাহর পক্ষ থেকে, নবীজি কইছে আল্লাহ ভাই আর ভাই কয়দিন মারামারি করবে, ঠিক হয়ে যাবে। 54 বছর গেছে, এখন আমরা ঠিক হইনি। আমার মনে হয় এবার ঠিক হওয়ার সময় আসছে। যদি ঠিক না হন, এটি তো কইলাম আসমানি আযাব, জমিনের ভিতরে 6টা আযাব দেখবেন চোখের সামনে। এটা আজকে খাতা কলমে সাগরদ্বীপবাসী লিখে রাখেন। আমি যদি মইরেও যাই, আপনি এটা মনে রাখেন। 1 নাম্বার শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকদের হাতে ক্ষমতার চাবিকাঠি চলে যাবে। নির্বোধ লোকেরা জুলুম নির্যাতন করে ইসলামকে থামায় দেওয়ার চেষ্টা করবে। 2 নাম্বার শাস্তি আসবে কাসরাতুশ শারত, নতুন নতুন শর্ত বাড়াবে। আগে যেমন রাজাকার বলা হতো, এখন মৌলবাদ আর জঙ্গিবাদ বলে ইসলামকে খাটো করার, ইসলামকে ধ্বংস করার, বহিরাষ্ট্রের কাছে কলঙ্কিত করার অপচেষ্টা চালানো হবে। 1500 বছর আগে নবীজি বলে গেছেন। 3 নাম্বার শাস্তি নবীজি বলে গেছে, এটি জমিনের মধ্যে দেখবেন, জমিনে 3 নাম্বার শাস্তি হবে বিয়াউল হুকম, টাকার বিনিময়ে মামলা হবে, আইন আদালত ক্রয় করে নেওয়া হবে, জায়গায় জায়গায় মিথ্যা মামলা বাণিজ্য চলবে। এখন চলে না, চলে না। 4 নাম্বার নবীজি বলছেন, এটা সবচেয়ে ভয়ঙ্কর, ইস্তিগফার। মাশাআল্লাহ, ইয়ংরা এখনো আসতেছে, তাড়াতাড়ি আন। পকেটে হাত দিয়ে রিল্যাক্স মোডে আসতেছে যে ঠিক আছে হুজুরের ওয়াজটা 5 মিনিট হইলেও শুনি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যুবকরা শোনেন, 4 নাম্বারে দেশের জন্য ভয়ঙ্কর কথা। নবীজি 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড হবে, গৃহযুদ্ধ হবে। বাংলাদেশ থেকে যারা বিতাড়িত, বাংলাদেশে যারা 16 বছর জুলুম চালিয়েছে, তারা যদি নতুন করে নতুন রূপে আবার ফিরতে পারে, সারা বাংলাদেশের ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। মনে রাখেন, এটা আমার কথা না তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এরপরে নবীজি বলেছেন 5 নম্বরে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। খালতো ভাই খালতো ভাইরে চিনবে না, মামতো ভাই মামতো ভাইরে চিনবে না, ইভেন আপন ভাই ভাইরে চিনবে না। তুই তো হে দলের আসলি, অনে তরে জমি জমা দিতাম না, ব্যাগটা আমারে দেয়ালা, এরম আছে না? হ, ভাইয়ের সম্পদ ভাই দখল করে খাইতেস, ঠিক নি? ঠিক নি? এরপরে 6 নম্বরে নবীজি বলে গেছেন, খবরদার, পরিস্থিতি এমন হবে আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো বুঝ নাই, নির্বোধ লোকেরা ক্ষমতার মসনদে বসে যাবে। ভুল করেন না ভাই, যতজন বসছেন ভুল করেন না।